বাড়িতে অতিথি এসেছে কিন্তু অতিথিদের দেওয়ার মতো কিছুই নেই, তাহলে বানিয়ে ফেলুন এই রেসিপিটি অতিথিদের জন্য। খেয়ে তোমাকে সুনাম করে যাবে এমন একটি রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমাদের গ্রাম্য পরিবেশটা কত সুন্দর। নমস্কার বন্ধুরা, টি বিশ্বাস ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। আজ বানাবো আম সুজি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সুজি, এখানে নিয়ে নিয়েছি আম, এখানে নিয়ে নিয়েছি গুঁড়ো দুধের প্যাকেট, এটা হলো সিন্দুক লবণ, তেজপাতা, মিছরি, ঘি, আর এখানে দেখতে হচ্ছে দুটো আম নিয়েছি। কাজুটা ছিল না আমার, তার জন্য আমি এখানে নিয়েছি কিশমিশ, কাঠবাদাম আর চীনাবাদাম। এই দেখো, আর দুটো এলাচ নেব। চলো তাহলে কিভাবে আমের সুজি বানাতে হয় তা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। আমি পাতার জলে উনুনটাকে ধরিয়ে নিলাম। প্রথমে আমি কড়ার মধ্যে ঘি দিয়ে দেব। এবার কড়ার মধ্যে আমি জল দিয়ে দেবো। বাদাম চীনাবাদাম ভাজা হয়ে গেছে, এবার কড়ার মধ্যে 2 থেকে আড়াই গ্লাস আমি জল দিয়ে দেব। একটি পাত্রে আমি উষ্ণ গরম জলের মধ্যে গুঁড়ো দুধটাকে দিয়ে দিলাম। দুধটাকে গুলে নেব। এবার আমি জলের মধ্যে যে গুঁড়ো দুধটাকে গুলে নিয়েছিলাম সেই দুধের মধ্যে দিয়ে দেবো একটা এলাচ আর একটা তেজপাতা। এটাকে এবার আমি একটু খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে দেবো, করে জাল দিয়ে নেব। আর এখানে আমি একটি পাত্রে আমগুলোকে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এবার আমি আমের মিশ্রণটাকে করে নেব। অতিথিদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এই রেসিপিটি আপনি করে নিতে পারবেন। 5 থেকে 7 মিনিট লাগবে, এর বেশি লাগবে না। আম থেকে নোটগুলোকে আমি বের করে নিয়েছি, এবার একটু ভালো করে চটকে নেব। দুধের মধ্যে আমি মিশ্রণটাকে দিয়ে দেবো, কিন্তু ছেঁকনির সাহায্যে ছেঁকে দেব, কারণ যে ছিবড়েগুলো থাকে না, সেই ছিবড়েগুলো যেন না থাকে, সেই জন্য। দেখো আমি ছেঁকনির সাহায্যে ছেঁকে দিচ্ছি, এইভাবে ছেঁকে দিতে হবে। মিশ্রণ দিয়ে দিয়েছি দুধের মধ্যে, এবার একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেবো। আমের মিশ্রণটা দিয়ে 4 থেকে 5 মিনিট আমি হালকা আঁচে জাল দিয়ে নেব। আমের যে মিশ্রণটা দিয়েছি দুধের মধ্যে সেটি ফুটে গেছে। এবার ভালো করে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব কিশমিশ আর দিয়ে দেব চীনাবাদাম, কাঠবাদাম দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট জাল করে নেব। নিয়ে নামিয়ে নেব একটি পাত্রের মধ্যে আমি ঢেলে দিলাম মিশ্রণটা। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি 2 থেকে 3 চামচ ঘি দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে খুন্তি দিয়ে এখানে আমি 2 কাপ সুজি ব্যবহার করব। এখানে আমি 2 কাপ সুজি দিয়ে দিচ্ছি। এবার খুন্তি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দেব। এখানে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেব। সুজিটাকে দিয়ে দেবো একটি তেজপাতা ও একটি এলাচ দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। একটু লাল লাল করে ভেজে নেব সুজিটাকে। এবার অল্প একটু সিন্দুক লবণ দিয়ে দেব, আবারও একটু নেড়ে চেড়ে দেবো। আর এই দেখো আমাদের পুকুর, এটা হচ্ছে আমাদের পুকুর, আর আমাদের পুকুরটাকে কত সুন্দর, চারিপাশে গাছপালা। সুজির মধ্যে যে কাঁচা গন্ধটা সেটা আর নেই। এবার এর মধ্যে দিয়ে দেব ফুটিয়ে রাখা দুধ ও আমের মিশ্রণটাকে। আম আর দুধের মিশ্রণটা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি এখানে জাল করে আমি ওপর থেকে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। গুঁড়ো দুধ ব্যবহার করব, 1 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিলে কি হবে, আরও টেস্টটা ভালো হবে, সেই জন্য দিয়ে দিলাম। দিয়ে এবার মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিন। মেশানো হয়ে গেলে এবার হয়ে গেছে, নামিয়ে নেব একটি পাত্রে। তো সুন্দর লাগছে দেখো। মাটির পাত্র নিয়েছি, তার উপর কলা পাতা বিছিয়ে দিলাম। এবার মাটির পাত্রের মধ্যে আস্তে আস্তে আমি মিশ্রণটাকে নামিয়ে নিই। তৈরি হয়ে গেল আমের সুজির হালুয়া। একবার হলেও এই রেসিপিটি বানিয়ে দেখবেন, এত সুন্দর একটি রেসিপি, আর খুব কম সময়ে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। রেসিপিটি বাড়িতে একবার হলে বানাবেন, বানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি। আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।